আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশ, শেষ ওয়ালায়ালিন আশ 10 রাতের কসম, ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজরের শপথ, ওয়াল্লাইলি ইযা ইয়াস, শপথ সেই রাত্রে যখন তা গত হয়ে যায়, পার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই 4টা আয়াতের মধ্যে কসম খেয়েছেন, 5টি জিনিসের কসম করেছেন, শপথ করেছেন। কয়টা? 5টা। 4 আয়াতে 5টা জিনিসের শপথ করেছেন আল্লাহ পাক। এখানে শুরুতেই বলতে চাই, আল্লাহ পাক বান্দার জন্য যেগুলো সৃষ্টি করেছেন সেগুলোতে আবার শপথ করতে হবে কেন? কি প্রয়োজন আছে শপথ করার পিছনে? আল্লাহ তো এমনিতে ঘোষণা দিতে পারতেন, কিন্তু তার পিছনে আবার শপথ করলেন কেন? মুফাসসির কিরামগণ বলেন, আল্লাহ পাক এই জন্য কসম করেছেন, শুধু এই সূরায় নয়, আরো অসংখ্য জায়গায় এরকম ভাবে আল্লাহ পাক কসম করেছেন। কসম করার পিছনে কারণটা হলো এই জিনিসটার মূল্য অনেক দাম, ফজিলতপূর্ণ এই জিনিসগুলো। এই জন্য আল্লাহ পাক এই 10 রাতের ব্যাপারে, 10 দিনের ব্যাপারে এবং জোর এবং বেজোরের 5টি জিনিসের এখানে শপথ করেছেন। শপথ করে আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন এই জিলহজের প্রথম দশকের যে গুরুত্ব এত বেশি, যেটা আমরা বুঝি না, এই জিনিসটার গুরুত্ব দেওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক এই কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? গুরুত্ব, দাম বোঝানোর জন্য, মূল্য বোঝানোর জন্য। এটা যে এত দামি, ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্যই আল্লাহ পাক কসম করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আফদালুদ দুনিয়া আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার যে দিবস, যে যত দিন রয়েছে সেই দিনগুলোর মধ্যে আল আশ, 10টা দিন, ইয়ানি আশরা জিলহজ, জিলহজের 10টা দিন খুব দামি, খুব ফজিলতপূর্ণ। যত দিন রয়েছে আফদলু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার যত দিবস রয়েছে। তাহলে আল্লাহ কোরআনে বললেন ওয়ালায়াল নাশ, 10 রাতের শপথ করলেন। লায়াল, লাইলুন থেকে লায়ালুন, বহু বচন করছেন, তার কারণ 10 রাতের কথা বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাতের মধ্যে সীমাবদ্ধ রাখলেন না, 10 দিনেরও কথা উল্লেখ করলেন হাদিসের মাধ্যমে। তার মানে বোঝা যায় এই 10 রাত এবং 10 দিনের গুরুত্ব অনেক বেশি, অনেক দাম আছে, অনেক ফজিলত আছে। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আরেকটি হাদিস দেখেন। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, قال তিনি বলেন, আল আশরু আশরুল আদহা ওয়াল ওয়াতরি ইয়াউমু আরাফা ওয়া শাফঈ ইয়াউমান নাহর। এখানে 3টি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। একটি হলো ওয়াল ফাজর, ফজরের মানে ফজরের নামাজ, ভোরবেলার শপথ। এরপরে ওয়ালা আল আশরু আশরুল আদহা, আল্লাহ পাক যে বলেন ওয়ালায়ালিন আশ, এই আশের দ্বারা বোঝানো হচ্ছে ঈদুল আদহা। মানে কি, কয় তারিখে ঈদ হয়? 10 তারিখে। আল্লাহ পাক এখানে বুঝাইতে চাচ্ছে ওয়ালায়ালিন আশ, শেষের আশের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন ঈদুল আদহাকে বোঝানো হয়েছে। আল ওয়াতর ইয়াউমুল আরাফা, ইয়াউমুল আরাফা, ওয়াতর মানে বেজরকে বোঝানো হয়েছে, বেজর দ্বারা বোঝানো হয়েছে ইয়াউমে আরাফা। আরাফার দিবস কোন দিন? 9 তারিখ। তাহলে ওয়াল ওয়াতর মানে বেজরকে বোঝানো হয়েছে ইয়াউমে আরাফা। আর ওয়াশাফঈ, কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন শাফউন, ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, এই শাফউন দ্বারা ইয়াউমুন নাহর মানে কোরবানির দিবসকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন কত গুরুত্ব, এতগুলো হাদিস এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বর্ণনায় এসেছে তিনি এই ব্যাপারে যে গুরুত্ব দিতেন, এবং তিনি নিজেই এই গুরুত্বকে বোঝানোর জন্য এই 10 দিন টানা ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুরুত্বটা বোঝানোর জন্য যেটা বললেন যে দুনিয়ার যত দিবস রয়েছে এই দিবসের মধ্যে যত ইবাদত বন্দি করা হয় তার চাইতে সবচাইতে প্রিয় ইবাদত বন্দিগি, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। রমাদানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ, পছন্দনীয়, আল্লাহ তাআলা পছন্দ করেন সেই আমলটা হলো কোন দশকে? জিলহজের প্রথম দশকে।
এই ব্যাপারে আল্লাহ পাক আবার দলিল দিচ্ছেন 22 নম্বর সূরা হজের 28 নম্বর আয়াত, وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবে, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনসমূহে। আইয়ামিন মা'লুমাত, মুফাসসিরিন কিরামগণ একমত আইয়ামিন মা'লুমাত দ্বারা জিলহজের এই নির্দিষ্ট দিন 10 দিনের কথার ব্যাপারে বলেছেন। এমনকি আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস নিয়েছেন, বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আইয়ামিন মা'লুমাত দ্বারা বোঝানো হয়েছে জিলহজের প্রথম 10 দিনকে। সুবহানাল্লাহ। দেখেন এই মতটা তাফসীর ইবনে কাসিরের মধ্যেও আসছে এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তার থেকে হাদিস নিয়েছেন, তিনি বর্ণনা করেছেন যে আইয়ামিন মা'লুমাত দ্বারা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিলহজের প্রথম দশককে বোঝানো হয়েছে। এ ব্যাপারে অসংখ্য তাবে অসংখ্য আবেদ, অসংখ্য মুফাসসিরিন কিরামগণ, বিশেষ করে তাদের জীবনী যদি পড়া যায়, বিশেষ করে তাদের জীবনী থেকে সামারাইজ করলে দেখা যায় অসংখ্য অসংখ্য মুফাসসিরিন কিরাম, বড় বড় আলেম, আল্লাহর ওয়ালিরা, এরা 3 দশকের বেশি গুরুত্ব দিতেন। কয় দশক? সবাই বলেন। 3 দশকের বেশি গুরুত্ব দিতেন। তার মধ্যে এক নাম্বার হলো মুহররম মাসের প্রথম 10 দিনকে বেশি গুরুত্ব দিতেন। 2 নাম্বার হলো রমাদানের শেষ দশককে বেশি গুরুত্ব দিতেন। 3 নাম্বার হলো জিলহজের প্রথম দশককে বেশি গুরুত্ব দিতেন। এই জন্য বেশি গুরুত্ব দিতেন, কারণটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, সাইয়্যিদুশ শুহুরি রমাদান, রমাদান হলো শুহুর মাসগুলোর মধ্যে সেরা মাস, নেতা মাস, লিডার মাস। সাইয়্যিদুশ শুহুর, লিডার মাস হলো রমাদান। ওয়া আ'যামুহা হুরমাতান জিলহজ, আর ইবাদত বন্দেগীর দিক থেকে সম্মানের মাস হলো জিলহজ মাস। চিন্তা করেন, মাসের মধ্যে সেরা মাস হলো কোন মাস? সবাই বলেন কোন মাস? একটু আলোচনা মুখস্থ করার চেষ্টা করেন, আমরা তো ভুলে যাই। সেরা মাস কোনটি? রমাদান। আর ইবাদতের দিক দিয়ে, গুরুত্বপূর্ণ ফজিলতের দিক দিয়ে কোন মাস? জিলহজ। যেটা মাস হয়তোবা আজকে থেকেই, রাত থেকে, সন্ধ্যা থেকে, যেহেতু আরবি শুরু হয় সন্ধ্যা থেকে, সন্ধ্যাতে হয়তো চাঁদ যদি দেখা যায় তাহলে শুরু হয়ে যাবে। যেহেতু গতকালকে সৌদি আরবের চাঁদ দেখা দিয়েছে, ওই হিসেবে আজকে আমাদের এখানে চাঁদ দেখা দেওয়ার কথা ইনশাআল্লাহ। বাকিটা চাঁদ দেখার উপর নির্ভর করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন মাসগুলোর মধ্যে সেরা মাস হলো রমাদান। আর ইবাদত বন্দেগীর মধ্যে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ মাস হলো জিলহজ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামিল আশর। সুবহানাল্লাহ বলেন। এত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা হাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগীর দিবসগুলোর মধ্য থেকে সবচাইতে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অধিক ফজিলতপূর্ণ, অধিক পছন্দনীয়, অধিক গুরুত্বপূর্ণ, অধিক মর্যাদাবান হাদিল আইয়ামি, ইয়ানি আইয়ামিল আশর, সেই ইবাদত বন্দেগীটা হলো জিলহজ মাসের প্রথম দশক। সাহাবায়ে কেরাম এইরকম মজলিসে বসা, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এত গুরুত্বপূর্ণ এই দশকের মর্যাদা, ইবাদত এত পছন্দনীয় আল্লাহর কাছে, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও কি নয়? যে ব্যক্তি জিহাদ করে, আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর পথে লড়াই করে, নিজের জীবনও চলে যায়, এই ব্যক্তির জিহাদও কি এই ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ নয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জানিয়ে দিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও নয়।
সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, জিহাদ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেই ইবাদতটাও এই জিলহজের দশকের সাথে মিল হবে না, সম্পন্ন হতে পারবে না, সমান হবে না। কিন্তু এখানেই শেষ নয়, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন ইল্লা রজুলুন, সেই ব্যক্তি ব্যতীত খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি জিহাদে বের হয়েছে, খরাজা মাজিদ থেকে ব্যবহার করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বের হয়েছে বিনাফসিহি নিজের জীবন নিয়ে, ওয়া মালিহি এবং তার সম্পদ নিয়ে বের হয়েছে, ফালাম ইয়ারজি মিন যালিকা, কিন্তু জিহাদের ময়দান থেকে কিছুই নিয়ে আসতে পারে নাই, ওই ব্যক্তির জিহাদের চাইতে বেশি পছন্দনীয় নয়। তার মানে এই দশকের গুরুত্ব কিন্তু কম নয়, অনেক গুরুত্ব, অনেক ফজিলত আছে। সম্মানিত উপস্থিতি, এত জিলহজের এই দশকের গুরুত্ব কেন বেশি? জিলহজের প্রথম দশকের গুরুত্ব, ফজিলত এত বেশি কেন? কারণ বলতে গিয়ে ইবনে হাজার আসকালানী হাদিস শাস্ত্রের মধ্যে বিশারদ একজন পণ্ডিত, হাদিসের পণ্ডিত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা বর্ণনা দিয়েছেন, তার কিতাবের মধ্যে পাওয়া যায় যে এই দশকের মধ্যে সব আমলের সমাহার, তার মানে এই দশকের মধ্যে সমস্ত আমলগুলো এক জায়গায় হয়েছে, সব আমল রয়েছে। কেমন করে? কারণটি হলো, দেখেন, আমরা যে ঈমান রয়েছে, আমরা ঈমানদার বলে দাবি করি, এই ঈমানদার, আমাদের ঈমান কি আজকে আছে কালকে নেই এরকম তো নাকি? না, সব সময়, সব সময়। হ্যাঁ, ঈমান আমাদের কি সব সময়। এরপরে নামাজ শুধু কি জিলহজ মাসে না অন্য সময় ফরজ? সবাই বলেন সব সময়। এরপরে রোজাটা হলো রমাদানের জন্য ফরজ, নফল ইবাদত অন্য সময় আছে, জিলহজেও আছে। এরপরে দেখেন যাকাত, রমাদানে দেওয়াটা গুরুত্ব বেশি, এই সময়ে দেওয়া যায়, এটাও গুরুত্ব আছে। এরপরে জিকির আজকার সব সময়ের জন্য আছে, অন্য দিনেও আছে, জিলহজের এই দশকেও আছে। এরপরে দান সাদাকা অন্য দিনেও আছে, অন্য মাসেও আছে, এই মাসের শুরুতেও আছে। এরপর দেখেন এইরকম এই যে ভালো ভালো কাজগুলো, ঈমান, নামাজ, যাকাত, রোজা, দান সাদাকা, তারপরে ভালো ভালো কাজ, নেক কাজগুলো, এরকম সবগুলো অন্য বাকি 11 মাসের মধ্যেও আছে। তার মানে অন্য মাসেও যেমন আছে, এই জিলহজ মাসেও এই ইবাদত বন্দেগীগুলো আছে, কিন্তু এক্সট্রা আরো এই জিলহজ মাসে 2টা ইবাদত যোগ হয়েছে, যেটা অন্য মাসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি ইবাদত? সেই ইবাদতটা হলো, একটা হলো হজ। সুবহানাল্লাহ, এই জিলহজ মাসেই শুধু হজ ফরজ। হজ করতে যায় হাজিরা কোন মাসে? জিলহজ মাসে। অন্য মাসে যায় না। আরেকটি হলো এই মাসে কোরবানি আছে। সুবহানাল্লাহ, এই 2টা ইবাদত কিন্তু অন্য মাসে নাই। তাহলে দেখেন অন্য মাসে যে ইবাদত বন্দেগী আছে, তার চাইতে ওই ইবাদত বন্দেগী তো জিলহজ মাসে আছেই, কিন্তু তার সাথে আরো 2টা নতুন ইবাদত যোগ হয়েছে, যেটা অন্য মাসে নাই। এই জন্য এই মাসটার প্রথম দশকে গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে। তাহলে এই যে গুরুত্ব, আমরা তাহলে এই গুরুত্বপূর্ণ 10 দিন আমরা কি কি আমল করতে পারি? এই জিলহজ মাসের যে এত গুরুত্ব প্রথম দশকে, তাহলে আমরা এই জিলহজ মাসের প্রথম দশকে কি কি আমল করতে পারি, এটা জানার দরকার আছে না নাই? তা আমি 12টা পয়েন্ট আমি নোট করেছি, দেখি কতটুকু বলা যায়, কিন্তু শেষ করতেই হবে আজকে ইনশাআল্লাহ, যেহেতু সামনে আর সুযোগ হচ্ছে না। তারপরে এই আমলগুলো আজকে যদি না শুনি, তাহলে সামনের জুমা আস্তে আস্তে পার হয়ে যাবে, সময় শেষের দিকে চলে যাবে, তখন আর শুনে কি করব। এই জন্য খুব মনোযোগের সহিত, খুব সংক্ষেপে, একবারে সার নির্যাস কথাগুলো শুধু বলবো, একটু মনোযোগ থাকবেন এবং হা না জবাব দিবেন, যাতে আমার কথা বলতে বিঘ্নতার সৃষ্টি না হয়, বাধা সৃষ্টি না হয়। দিবেন তো নাকি? সবাই বলেন দিবেন তো? মনে হচ্ছে দিবেন না, এই জন্য একটু মুখ বন্ধ করে রাখছেন। আচ্ছা, তাহলে আমরা আসি এই জিলহজের যে এত গুরুত্ব দশকের, প্রথম দশকের এই 10 দিনে আমরা কি কি আমল করতে পারি। তার মধ্যে যে আমলগুলো করতে পারবো, ভিতরে আসেন, বাইরে বসে থাকার দরকার নেই, ভিতরে আসেন। তাহলে আমরা এই জিলহজ মাসের গুরুত্ব যেহেতু বেশি, জিলহজের প্রথম দশকে যে আমলগুলো আমরা করতে পারি, তার মধ্যে নাম্বার 1 নাম্বার হলো জিলহজের চাঁদ দেখা যখন ওঠে নাই, ওঠার আগেই বিশেষ করে আমাদের মাথার চুল, হাতের নখ, এরপরে গোপ, এরপরে বগলের এবং নাভির নিচের অবাঞ্ছিত যে পশমগুলো রয়েছে, লোমগুলো রয়েছে, এগুলো কেটে ফেলা।
পরিষ্কার করে নেওয়া। এটা সবাই, পুরুষ এবং মহিলা সবাই এই কাজটা করে নেবেন। কেন? বিশেষ করে যারা কোরবানি দিবেন, যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, তারা আজকেই এগুলো সেরে ফেলবেন সবগুলো। চুল, নখ, গোঁফ, বগলের নিচে এবং নাভির নিচের যে অবাঞ্ছিত যে লোমগুলো আছে, পশমগুলো আছে, এগুলো সবগুলো কি করবেন? কেটে নেবেন, পরিষ্কার করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দেখেন, আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হাজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম, যখন তোমরা দেখবে, হিলালান, চাঁদ, জিলহজের চাঁদ যখন দেখবে তোমরা, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহি, যে ব্যক্তি কুরবানি করা ইচ্ছা করেছে, পোষণ করেছে, ইচ্ছা করেছে, নিয়ত করছে, ফালইউমসিক, সে যেন না কাটে, আন শা'রিহি ওয়া আসফারিহি, তার চুল এবং নখ যেন না কাটে। তার মানে চাঁদ ওঠার পরে এগুলো যেন আর না কাটে, এগুলো কাটা যাবে না। আর এক হাদিসের মধ্যে গোঁফ এবং বগলের নিচে এবং নাভির নিচে অবাঞ্ছিত লোমের কথাও উল্লেখ করা হয়েছে। সব হাদিস বলতে গেলে সময় থাকবে না, আমি সংক্ষেপে বলে দিলাম। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, যারা বিশেষ করে যারা কোরবানি দিবে, তারা যেন এই কাজটা বাদ না দেয়, অবশ্যই করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। এবং যারা কোরবানি দিবে না, তাহলে তারা কি করবে? যারা কোরবানি দিবে তারা না হলে এই আমলটা করলো, কিন্তু যারা কোরবানি দিবে না তারা কি করবে? তারা কি এই কাজটা থেকে মাহরুম হয়ে যাবে? এই যে ফজিলতপূর্ণ, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, সম্পদ নেশাব পরিমাণ হয় নাই, তারা তো কোরবানি দিবে না, তারা কি করবে? সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হাদিস কি চমৎকার করে দলিল দিচ্ছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমিরতু বিয়াউমিল আদহা ঈদান জাআলাল্লাহু লিহাদিহিল উম্মাহ। ক্বালা লাহু রাজুলুন, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু, আমাকে আদেশ নির্দেশ করা হয়েছে, বিয়াউমিল আদহা ঈদান জাআলাল্লাহু লিহাদিহিল উম্মাহ, আমাকে নির্দেশ করা হয়েছে কুরবানির দিনকে যেন আমি ঈদুল আজহার দিনে পরিণত করি। আর আল্লাহ তাআলা এই দিনকে এই উম্মার জন্য ঈদ হিসেবে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি হলো দেখেন, ক্বালা লাহু রাজুলুন, এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাআইতা ইল্লাম আজিদ, আমি যদি না পাই, ইল্লা মানিহাতান উনসা, আমি যদি মানিহা ব্যতীত, মানিহা অর্থ উটনি, মানে গর্ভধারিণী যেগুলো উট, যেগুলো বাচ্চা প্রসব করে, এই উটনি ব্যতীত যদি আমি কিছু না পাই। কোন মুহাদ্দিসে কেরামগণ বলেছেন, তার কাছে কোনো পশুই ছিল না, সেই পশুটা আরেকজনের ধারকৃত ছিল, তার কাছে তিনি হালত নিয়েছেন। অথবা যেটাকে আমরা কি বলি, পশু আরেকজন যে দেয়, কিনে দেয়, আমরা কি করি, ওটা কি বলি? আদি। মাশাআল্লাহ, কি বলেন? আদি নেওয়া। কোন মুহাদ্দিসিন কাম বলছেন ওই সাহাবী এটা আদি নিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন তার একটাই মাত্র উট ছিল, উটনি ছিল, যেটা থেকে তিনি দুধ ছেঁকতেন, দুধ দহন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এটা কুরবানি করে দেব? বিশ্বনবী বললেন, আফা আদহি বিহা, তুমি এটা কুরবানি করবে না? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, বরং তুমি কি করবে? ওয়ালাকিন খুয মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু মিন শারিবিকা ওয়া তাহলিকু আনাতুকা। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, লা, এটা করা যাবে না। ওয়ালাকিন, বরং তুমি এই কাজটা করো, খুয মিন শারিবিকা, তোমার চুল, তোমার নখ, তোমার বোস, তোমার বগলের নিচে, নাভির নিচের অবাঞ্ছিত যে লোমগুলো আছে, তুমি ঈদুল আজহার দিনে নামাজ আদায় করার পরে তুমি এগুলো কেটে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? শেষ হয় নাই হাদিস, এখন দেখেন কাটলে কি হবে। ফাযালিকা তামামু উদহাইয়াতিকা ইনদাল্লাহ, এই কাজটা যদি তুমি করো, তাহলে তোমার জন্য কুরবানিতে তোমার পূর্ণ কুরবানির সব তোমার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবে। তাহলে যাদের কোরবানি করার মতো সামর্থ্য নাই, তারা কি করবে? এই নখ, চুল, বগলের নিচে এবং নাভির নিচে অবাঞ্ছিত যে পশমগুলো আছে, এগুলো কি করবে?
জিলহজ চাঁদ দেখা আগেই পরিষ্কার করে নেবে এবং ঈদের নামাজের পরে, কোরবানির পরে কি করে নেবে, এগুলো কেটে নেবে। তাহলে সমপরিমাণ সব আল্লাহ পাক তাদের আমলনামায় দিয়ে দিবেন। আর একটু ধরে বলা যাবে সুবহানাল্লাহ। আর বিনা টাকায় কাম, বিনা টাকায় সব পাওয়া যাচ্ছে, এরপর আমরা সুবহানাল্লাহ বলতে চাই না। দেখেন, চিন্তা করেন, এত কৃপণ আমরা। তাহলে 1 নাম্বার কাজটা কি, আমলটা কি, আমরা যারা কোরবানি দেব নিয়ত করেছি, আর যারা দেব না, উভয় নারী পুরুষ উভয় এই আমলটা করবে ইনশাআল্লাহ। করবেন তো নাকি? তাহলে সময় কিন্তু নাই। অনেকে যদি কিপটামো করেন যে হুজুর গোসল তো করে জুমার নামাজে আসি, এখন যদি চুল কাটাইতে যাই আবার তো আসে গোসল করা লাগবে, এই ভয় যদি চুলটা না কাটেন তাহলে আপনি সব থেকে কিন্তু মাহরুম হয়ে যাচ্ছেন। এই জন্য এতটুকু স্যাক্রিফাইস করেন, যারা এইগুলো কাজগুলো এখন সেরে নেন নাই, নামাজ পড়ে পড়ে নাফিদের দোকানে যান, সবগুলো কাম সেরে নিয়ে আসেন। করা যাবে ইনশাআল্লাহ। এরপরে আসেন 2 নাম্বার আমলটা হলো চাঁদ দেখার পরে বেশি বেশি করে তাকবীর পড়া। কি পড়া? তাকবীর কি বলেন তো দেখি, সবাই বলেন আল্লাহু আকবার। এই তাকবীরটা বেশি বেশি করে পড়া। কি পড়া? তাকবীর বেশি বেশি করে পড়া। এই তাকবীরকে মুহাদ্দিস ইকরাম বলেছেন এটা হলো তাকবীরুল মুতলাক, সাধারণ তাকবীর, সবাই পড়বে, সব সময় পড়বে। যেদিন চাঁদ দেখা যাবে সেই দিন থেকে তাকবীর শুরু হবে, চলতেই থাকবে তাকবীর। কেন? তার কারণ এই তাকবীরের মাধ্যমে কিতাবে পাওয়া যায় যে এই তাকবীর এত গুরুত্বপূর্ণ ছিল। এই জিলহজ মাসের প্রথম দশকে যে তাকবীর এত গুরুত্বপূর্ণ ছিল, এই গুরুত্বটা বোঝানোর জন্য সাহাবায়ে কেরাম তারা যখন বাজারে যেতেন, অনেক সাহাবী ছিলেন বাজারে এই উদ্দেশ্যে যেতেন, শুধুমাত্র বাজারে যেহেতু লোকের সমাগম বেশি হয় ওখানেই যাতে তাকবীর বলতে পারি, আমার তাকবীর শুনে আরেকজন যেন তাকবীর পড়ে। চিন্তা করেন তাদের উদ্দেশ্যটা কি, আর আমাদের উদ্দেশ্যটা কি? আমরা বাজারে যাই টিভি দেখার জন্য, দোকানে চা খাবো 1 কাপ, 3 ঘন্টা ছবি দেখবো ওখানে, ঠিক না? ঠিক না? এটা হয় না? এরকম হয় না? চা খাবার বসলে উঠতে চায় না কেন? ওই যে হিন্দি সিরিয়াল চলছে। তাহলে আমরা বাজারে যাব, যেখানেই যাব না কেন, যেখানেই যাই না কেন, আপনি বাড়িতে আছেন, বাড়িতে তাকবীর বলেন, আপনার তাকবীর শুনে আপনার পরিবারের সকল সদস্যরা বলবে। আপনি বাজারে আসতেছেন, লোক 2-4 জন এক জায়গায় আছে, তাকবীর বলেন। কিন্তু আমরা বলতে চাই না, আমাদের এটা লজ্জার কারণ হয়ে এখন দাঁড়াইছে, ঠিক না? আমরা কি মনে করেন, এই মোড়ে যদি আপনি আসেন, দোকানের পরে তো লোক সব সময় থাকে, থাকে না? এখন আপনি আসে যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাহলে দেখা যাচ্ছে অনেকেই বিবেকে বাদ দিয়ে, এটা কেমন হয়ে গেল, নিজেকে খারাপ মনে করে, তাকবীর বলতেও কি করে, খারাপ ভাবে। কেন? তার কারণ আমরা এটা অভ্যাসে পরিণত করতে পারিনি এখন, যার কারণে আমাদের বিবেকে বাঁধতেছে, শরম লাগে, লজ্জা লাগে তাকবীর বলতে। আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করতেও নিজেকে লজ্জাবোধ করে। এর চাইতে কপাল পোড়া আর আছে? আল্লাহর নাম নেবেন, এখানে সমস্যা কোথায়? আপনি তাকবীর দেন, কিন্তু হ্যাঁ এমন ভাবে তাকবীর দিবেন না আরেকজনের যাতে কষ্ট না হয়। আপনি গিয়ে পাশে গিয়ে কানের বগলে যদি জোরে করে তাকবীর দেন, ও তো চটকে উঠবে, এমন স্ট্রোকও করতে পারে। এইভাবে তাকবীর দেওয়া যাবে না, মৃদু স্বরে তাকবীর দিতে হবে। এরপর আপনি দোকানে আছেন, বাড়িতে আছেন, প্রয়োজনে বক্সের মধ্যে সেট করে রাখেন, তাকবীর সব সময় চলবে। সৌদি আরবের অলিতে গলিতে যারা আমাদের সেক্রেটারি সাহেব জানেন, অসংখ্য জায়গায় এরকম তাকবীর চলতে থাকে, বাজারে, দোকানঘাটে, মার্কেটে তাকবীর চলে না, সব সময় বাজতেই থাকে। আমার বাড়িতে বক্স বাজাইতে পারি, গান শুনতে পারি, এই 10 দিন বন্ধ করেন, বন্ধ করে কি করবো, তাকবীর চলবে, সব সময় তাকবীর চলবে। ভলিউম কম করে দেন, পাড়া প্রতিবেশী যাতে কষ্ট না হয়। এইভাবে তাকবীর সব জায়গায় দেব। কিন্তু এই তাকবীর নিয়েও আজকে আমাদের দেশে চুলকানি আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই তাকবীর নিয়েও চুলকানি আছে। এই তাকবীর নিয়েও কিছু কিছু নাস্তিকের বাচ্চারা এরা তাকবীর নিয়েও বিরোধিতা করে, আছে না নাই? তাকবীর বললেও এদের সমস্যা, তাকবীর বললেও ওদের গায়ে আগুন জ্বলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ এগুলো বললেও সন্দেহ হয় যে এরা না হয় কেউ, সেটা বুঝে নেন বাকিটা। তাহলে চিন্তা করেন, এই যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা কি দলীয় স্লোগান? দলীয় স্লোগান না সবারই, মুসলিম জাতি সবারই। তাহলে যে নাস্তিকের বাচ্চারা আজকে তাকবীর নিয়েও সমালোচনা করে, এদের কি রক্তের কি ভেজাল আছে না নাই? অবশ্যই এদের রক্তের মধ্যে ভেজাল আছে। আমি তো এই জন্য একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে থাকি। কারণটা হলো যে বেগুন যখন তেলে ভাজা হয় তখন খাইতে কি খারাপ লাগে না মজা লাগে? কেমন লাগে? যেমন তেমন কিন্তু ভালো নয়। টেস্ট যে এত টেস্ট যে দেখবে তার এমনি মুখে পানি চলে আসবে। এরপরে তার সাথে আরো যদি চিংড়ি মাছ ভাজা থাকে অথবা রান্না করা থাকে, খাইতে কেমন? ভালো। কিন্তু সবার জন্য কিন্তু এটা সহ্য হয় না।
কেন সহ্য হয় না? যার গায়ে অ্যালার্জি আছে তাকে যদি বেগুন ভাজা আর যদি এই যে চিংড়ি মাছ যদি রান্না করে দেন ও খাবে? কেন খাবে না? চুলকানি বেশি শুরু হয়ে যাবে, চুলকানি শুরু হয়ে যাবে। এই জন্য যতই মজা হোক না কেন সে খাইতে যাবে না, ঠিক না? ঠিক তেমনি যারা আজকে যাদের রক্তের মধ্যে ভেজাল আছে এদের গায়ে তাকবীর শুনলেও এদের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। ঠিক যেমনই যার গায়ে অ্যালার্জি আছে, যেমন বেগুন ভাজা এবং চিংড়ি মাছের তরকারি তারা খাইতে পারে না, দেখলেও চুলকায়, খাইলেও চুলকাবে। তাদের মনের মধ্যে ভয় আছে। আজকে যাদের রক্তের মধ্যে ভেজাল আছে তাদের তাকবীর শুনলেও ভেজাল, তাদের গায়ে আগুন জ্বলে, তাকবীর বলতেও তাদের বিবেকের মধ্যে বাধা দেয়। সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল। এজন্য যারা আজকে এটার বিরোধিতা করতেছেন আপনারা একটু চুপ থাকেন। তার কারণ এটার মাধ্যমে আপনাদের পরিচিতিটা স্পষ্ট হচ্ছে, যে বোঝা যাচ্ছে আপনারা আবু জেহেল, উতবা, সাইবার উত্তরসূরি আপনারা। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমরা সব জায়গায় কি দেবো? তাকবীর চালু করবো ইনশাআল্লাহ, সব জায়গায়। তার কারণ আজকে আমাদের জাকিরিনদের সমস্যা মানে কম হয়ে গেছে, জাকিরিনদের সংখ্যা কম হয়েছে। জাকিরিন মানে কি? স্মরণকারী, আল্লাহ তাআলা নাম উচ্চারণকারী লোকদের সংখ্যা কম হয়েছে আজকে। তার কারণে গাফিলরা আজকে সব জায়গায় বসে গেছে আজকে। এই জন্য আমরা গাফিলদেরকে দূর করার জন্য আমরা সবাই জাকিরিনে পরিণত হয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে সবসময় কি করব? তাকবীর দেবো ইনশাআল্লাহ। এর সাথে আরেকটি কথা, সেটা হলো 3 নাম্বার যে আমলটা, এটা 2 নাম্বার গেল। 3 নাম্বার আমলটা হলো আইয়ামে তাশরিক, যেটা আমরা কয় তারিখ শুরু করি? ওটা দেখেন, এটা কি জানা নেই আপনাদের? আইয়ামে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পর যে তাকবীর দেই, কয় তারিখ থেকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলবো, ভাষায় তো খুঁজে পাচ্ছি না, একজনও জানেন না। 9 জিলহজ ফজর থেকে শুরু, 13 জিলহজ আসর পর্যন্ত, আসর থেকে আসরে শেষ। এটা জানা নাই? আচ্ছা, স্মরণ নাও থাকতে পারে, তার কারণ সবাই তো বিভিন্ন টেনশনে থাকেন, খেতে কামারে বাড়িতে যত ঝামেলা শুধু আপনাদেরই, এই জন্য মনে নাও থাকতে পারে, এটা স্বাভাবিক। তাহলে আজকে স্মরণ করে দিচ্ছি। তাকবীরটা কি? আমার সাথে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা শুরু হবে, এটাকে আইয়ামে তাশরিক বা আইয়ামে তাকবীর বলে। এটা হলো ধারাবাহিক। 9 জিলহজ ফজর শুরু হবে। কোন দিন? 9 জিলহজ। আজকে যদি 4 দেখা দেয় তাহলে আজকে দিয়ে হিসাব করবেন। 9 জিলহজ যেদিন হবে ফজর থেকে শুরু হবে তাকবীর। কোন দিন পর্যন্ত চলবে? 13 জিলহজ। ঈদ যদি 10-এ হয়, 11, 12, 13, ঈদের পরে আরো 3 দিন চলবে আসর পর্যন্ত। তাহলে এই 5 দিন 9, 10, 11, 12, 13, 5 ওয়াক্তে 5 5 25 ওয়াক্ত নামাজ হয়। কিন্তু যেহেতু 9 তারিখ মাগরিব এবং এশা 2 ওয়াক্ত বাদ, তাহলে কয় ওয়াক্ত হয়? 23 ওয়াক্ত। মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীরটা পুরুষরা সমস্বরে একসাথে অথবা একাকী যদি নামাজ জামাত ছুটে যায়, নামাজের ফরজ নামাজের পরে মোট কথা জোরে বলবে, উচ্চ আওয়াজে বলবে। কিভাবে? উচ্চ আওয়াজে। এখানে আর চুপ থাকার কোনো সময় নাই। আজকে চুপ থাকার কারণে আজকে বাতিলরা আমাদের মাথার উপর বসে গেছে। এর জন্য আর চুপ থাকার সুযোগ নাই। আমরা তাকবীর দেব জোরে, যাতে করে শয়তান আমাদের আশেপাশে ঘুরতে না পারে। প্রয়োজনে আমাদের দেশে যত শয়তান আজকে বাসা বেঁধেছে, সবগুলো শয়তান যেন এই তাকবীরের আওয়াজে আজকে তারা দেশ থেকে পালাইতে বাধ্য হয়। এই জন্য আমরা জোরে সোরে তাকবীর দেবো ইনশাআল্লাহ। তাহলে পুরুষরা জোরে দিবে, আর যারা মা বোনেরা যারা শুনতেছেন তারাও প্রত্যেক ফরজ নামাজের পরে দিবে নিম্ন আওয়াজে, নিচু স্বরে, যাতে করে পরপুরুষ শুনতে না পায়। বোঝা গেছে? যা এরপরও যারা মাইকের মাধ্যমে যারা শুনতেছেন, যে বাড়িতে পৌঁছে নেই আপনারা একটু পৌঁছে দেবেন এই বিষয়টা। কেননা এই তাকবীরটা ফরজ নামাজের পরে একবার উচ্চারণ করা ওয়াজিব। কি ওয়াজিব? যদি ছুটে যায় কি হবে? কবিরা গুনাহ হবে। এটার আবার কাজা করার সুযোগ নাই। এজন্য তওবার মাধ্যমে যেহেতু মাফ হবে, আমরা চাই না যে আমাদের এই তাকবীরটা কারো থেকে ছুটে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আমল করার চেষ্টা করবো তো নাকি? এরপর 4 নাম্বারটা হলো নফল রোজা রাখা। কি রাখা? নফল রোজা রাখা। কেন নফল রোজার ব্যাপারে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামি আহাব্বু ইলাল্লাহ
আইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দিন সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ তাআলার নিকট অধিক পছন্দনীয় ফজিলতপূর্ণ ইবাদত হলো জিলহজের প্রথম দশকে। এই দশকের এত মর্যাদা বেশি, ইয়াদুলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাত। যে ব্যক্তি এই জিলহজের একদিন রোজা রাখবে, অন্য সময়ে 1 বছর রোজা রাখার সব তাদের আমলনামায় দেওয়া হবে। তাহলে জিলহজের একদিন সমান কত দিন? 1 বছর। কত বছর? সানাত, 1 বছর। তাহলে একদিন সমান কত বছর? 1 বছর সমান কত দিন? 365 দিন। একটু চিন্তা করেন তো, ক্যালকুলেশনটা করেন তো দেখি। আপনি 12 ঘন্টা থেকে 14 ঘন্টা রোজা রাখবেন, আপনার সব কত দিনের দিবে? 365 দিনের রোজা রাখলে যে সব, সেই সব আপনাকে আল্লাহ পাক 14 ঘন্টার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে দিয়ে দিচ্ছে। এত ফজিলত আরো আছে? চিন্তা করেন আছে? একটু চিন্তা করেন, একটা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখা সব। সুবহানাল্লাহ। তাহলে জিলহজের দিবস পড়বে কয়টা? 9 দিন রোজা হচ্ছে। তার কারণ ঈদের দিন তো রোজা হচ্ছে না, যেহেতু 9 দিন। তাহলে 9 দিন যদি আপনি রোজা রাখেন, তাহলে একদিন পড়বে আরাফা, সেই দিন বাদ দেন, তাহলে বাদ থাকে কয় দিন? 8 দিন। 8 দিন যদি রোজা রাখেন, তাহলে আপনার বছর কত পড়বে দেখেন। তাহলে 8 বছর আপনি রোজা রাখা সব। 8 দিন রোজা রাখার মাধ্যমে কত বছর? 8 বছর। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মাত্র 8টা দিন, 8টা দিন রোজা রাখার মাধ্যমে 8 বছর রোজা রাখা সব আপনি পাবেন। আল্লাহু আকবার। চিন্তা করছেন? এরপরে এখানে শেষ নয়, দিন না হলে পার হলো রোজার মাধ্যমে। রাতটা কি করব? রাতের ফজিলতের ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ালায়াল আশ, 10 রাতের কসম খেয়েছেন, সেই রাতের মর্যাদা আরো বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। যদি কেউ রাতে কিয়াম করে, জিলহজের এই প্রথম দশকের 10 রাত এত গুরুত্বপূর্ণ, এক রাত সমান সমান 1 কদর পরিমাণ সওয়াব। বুঝেন নাই? এক রাত কত কদর? 1 কদর। 1 কদর সমান সমান কত রাত? কত বছর? 1 বছর হয় 83 বছর 4 মাস। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তাহলে 1000 মাসের চাইতে উত্তম। আমরা উত্তমটা বাদই দিলাম। 1000 মাস যদি ধরেন, তাহলে 83 বছর 4 মাস হয়। আপনি যদি এই জিলকদের 1 রাত যদি আপনি কিয়াম করেন, মানে ইবাদত বন্দেগী করেন, তাহলে এই 1 রাতের ইবাদত সমান সমান 83 বছর 4 মাস ইবাদত করা সব আপনাকে আল্লাহ পাক দিয়ে দিবেন। রাত কয়টা আছে? কয়টা রাত? 10 রাত। তাহলে 10 রাত যদি ইবাদত করেন কত বছর হবে? 833 বছর 4 মাস ইবাদত বন্দি করা সব 10 রাতের মধ্যে পেয়ে যাবেন। হিসাব করছেন? 833 বছর বাঁচি থাকবেন আপনি? কে থাকবে? তাহলে আপনার জীবনে যদি একটা বার এই লাইলাতুল কদর পাওয়ার আশায় এই 10টা রাত যদি আমরা ইবাদত বন্দি করি, কত বছর ইবাদত? সবাই বলেন 833 বছর। সুবহানাল্লাহ। আমরা তো এইভাবে হিসাব করি নাই, আমলও করি না, করতেও চাই না, যে হুজুর কোন টাকা পড়ছে আমল ইবাদত বন্দি করবো। তাহলে আমরা দিনের বেলা রোজা রাখবো। যাদের রোজা রাখার সামর্থ্য আছে, মানে শক্তি আছে, যাদের ইচ্ছা আছে, তারা অবশ্যই রোজা রাখবো। রাখবো তো? সবাই বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা যারা শুনতেছেন, আপনারা রাখার চেষ্টা করবেন। এরপরে রাতে কিয়াম করব, মানে কমপক্ষে যদি সারা রাত জাগতে সম্ভব না হয়, কমপক্ষে শোয়ার আগেই 2 রাকাত 4 রাকাত এবং ফজরের আগে উঠে 2 রাকাত 4 রাকাত। তাহলে এমনিতেই 2 রাকাত 4 রাকাত পরে যদি আমরা ঘুমাই, ফজরের আগে আবার 2 রাকাত পড়বো, 6 রাকাত হয়ে গেল। তারপরে তো আমরা কি পাবো? আমাদের রাত মিস হবে না ইবাদত থেকে ইনশাআল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, দেখেন, এটা আরো ফজিলতপূর্ণ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা কানা ইউকালু ফি আইয়ামিল আশর। আমরা জিলহজের এই 10 দিনের ব্যাপারে আমরা সাহাবীদের মাঝে বলা বলি করতাম। কি বলা বলি? লিকুল্লি ইয়াউমিন আলফুন। এই জিলহজের 10 রাত, এই 10 দিন আশর, 10টা দিন, এক দিন সমান সমান 1000 দিনের সমান। সুবহানাল্লাহ বলবে না? আরেকটু জোরে বলে। একদিন কত? 1000 দিন। একটু চিন্তা করছেন? 1000 সমান সমান কত দিন হয়? কত মাস হচ্ছে? এই জন্য আমরা কি করব? এই দিনগুলো কখনো বাদ দেব না।
বাদ দেব না, ইবাদত বন্দি করব। এরপরে দেখেন, আপনি যদি এই জিলহজের প্রথম একদিন যদি রোজা রাখেন, তাহলে কতদিন রোজা রাখা সব পাচ্ছেন? 1000 দিন। 1000 দিন। আগের হাদিসে আসলো 365 দিন রোজা রাখা সব পাবেন, আর এই হাদিসে বলেন 1000 দিন রোজা রাখা সব। আর 1000 দিন সমান কতদিন হয়? কত বছর? প্রায় 3 বছরের মতো। প্রায় 3 বছর। 2 বছর সম্ভবত 9 মাস 10 দিন হতে পারে। 2 বছর 9 মাস 10 দিন, প্রায় এরকম হতে পারে, কম বেশি হতে পারে একটু দিনটা। 2 বছর, প্রায় 3 বছরের মতো হবে। তাহলে একদিন রোজা রাখার বিনিময়ে, সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর সাথে সর্বোচ্চ যে ফজিলতপূর্ণ আরেকটা দিন আছে জিলহজের, সেই দিনটা হলো আরাফার দিন। কোন দিন? আরাফার দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ। এই আরাফার দিবসে সিয়াম আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত গ্রান্টেড, এত মাহবুব, এত প্রিয়। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহু আকবার। এই আরাফার রোজা একটা মাত্র রোজা, এই রোজার ফজিলত এত বেশি, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, পূর্বের 1 বছরের জীবনের গোনা আল্লাহ পাক মাফ করে দিবেন। এখানেই শেষ নয়, ওয়াস সানাতাল্লাতী বা'দা, যে বছর এখনো আসে নাই সেই বছরের জীবনের অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এক রোজায় 2 বছরের গোনা মাফ। এক রোজায় কয় বছর? 2 বছর। বিগত বছর যে বছর পার হয়ে গেল আর যে বছর এখনো আসেনি, সেই বছরের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে আমরা কোনো ক্রমে এই রোজাগুলো বাদ দেব না। যদি কারো রাখতে সমস্যা হয়, কমপক্ষে আরাফার রোজা যাতে বাদ না হয়। নিয়ত করা যায় তো রোজা রাখার। যাদের শক্তি আছে, যাদের হিম্মত আছে, রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে সহ সবাইকে, অত্র এলাকার মা বোনরা এবং যারা এসেছেন আলোচনা শুনতেছেন, সবাইকে এই জিলহজ মাসের প্রথম দশকের রোজাগুলো রাখার তৌফিক দান করুন। বিশেষ করে আরাফার রোজা যাতে করে আমাদের থেকে মিস না হয়ে যায়, আমরা সেই রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তাহলে এটা গেল কয় নাম্বার? 4 নাম্বার আমল, রোজা রাখা, বেশি বেশি করে নফল রোজা রাখা। এরপরে সময় যেহেতু খুব কাছে আসে, একবারেই শুধুমাত্র মূল পয়েন্টগুলো বলে যাচ্ছে, আর সময় হচ্ছে না। এরপরে হলো বেশি বেশি করে জিকির করা। কি করা? সবাই বলেন, জিকির করা। কার নামে? বাবার নামে নয়। কার নামে? আল্লাহর নাম। কার নামে? আল্লাহর নামে জিকির করতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে এই দশকের ইবাদত এত প্রিয়, এই জন্য ফাকসিরু ফিহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু, অধিক পরিমাণে তোমরা পড়ো। কি পড়ো? ফিহিন্না মিনাত তাসবিহি, তাসবিহ পড়ো, মানে সুবহানাল্লাহ পড়ো। কি পড়ো? সবাই বলেন। হয় নাই। সবাই বলেন। ওয়াত তাহমিদ, মানে প্রশংসা করো, মানে আলহামদুলিল্লাহ পড়ো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওয়াত তাহলিল, মানে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াত তাকবীর, আল্লাহু আকবার। তাহলে কি পড়বো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই তাসবিহটা পড়বো, মনে থাকবে? সবাই আরেকবার বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ হাদিসের মধ্যে তাকবীর বেশি করে জিকির করা। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি করে তাকে স্মরণ করার তৌফিক দান করেন। এই ব্যাপারে 2 জায়গায় আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়েছেন। একটা হলো 2 নম্বর সূরা বাকারা 203 নম্বর আয়াত, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। আর সূরা হজের 22 নম্বর সূরা 28 নম্বর আয়াত, ওয়াজকুরুসমাল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত। তোমরা নির্দিষ্ট দিবস সমূহে তোমরা জিকির করো, আমাকে স্মরণ করো। তার মানে অধিকাংশ মুফাসসিরিন কেরামগণ বলেছেন আইয়ামিম মা'লুমাত অর্থ জিলহজের প্রথম দশক। তার মানে এই দশকে বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করো। এরপরে 6 নাম্বার আমল, বেশি বেশি করে নেক কাজ করা। কি করা? সবাই বলেন, নেক কাজ করা, বেশি বেশি করে ভালো কাজগুলো করা। ভালো কাজের মধ্যে আমি 8টা পয়েন্ট নোট করেছি। তার মধ্যে 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? সবাই বলেন, কি করা? কোরআন তেলাওয়াত করা। আর এখানে আমি কয়েকটি কিতাবে দেখেছি যে সূরা ফজর, যেহেতু এই ফজরে আল্লাহ পাক কসম খেয়েছেন জিলহজের 10 তারিখের এই 10 দিনে, এই জন্য এই সূরাটার গুরুত্ব এত বেশি আল্লাহ পাক দিয়েছেন। যদি কেউ
জিলহজের চাঁদ দেখার ওঠার পরে এই খবর শুনছে অথবা দেখছে, দেখার পরে ওই রাত্রে অথবা সাথে সাথে 7 বার বিসমিল্লাহ সহ যদি সূরা ফজর 7 বার তেলাওয়াত করে, সামনের 1 বছর তাকে সমস্ত প্রকার পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা, সমস্ত প্রকার পেরেশানি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। কয়বার? সূরা ফজর 89 নম্বর সূরা। এই সূরার মধ্যে মোট আয়াত আছে 30টি। এই সূরাটা কয়বার? 7 বার পাঠ করা। যারা পড়তে পারেন না, প্রয়োজনে মসজিদের মুয়াজ্জিন যেহেতু হাফেজ সাহেব, ইশার নামাজের পর সবাই বসবেন, আপনি বলবেন যে উনি 7 বার তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবে। তাহলে তেলাওয়াত করলেও যেমন সব, শুনলেও তেমন সব। তাহলে আপনি প্রত্যেক ঘরে 10 নেকি পাবেন। আগামী 1 বছর সমস্ত হতাশা, দুশ্চিন্তা, টেনশন, কোনো খাবারের টেনশন, কোনো অভাবের টেনশন, কোনো চাকরির টেনশন, কোনো কিছুই থাকবে না। আপনার ব্যবসা নিয়ে টেনশন, সবগুলো আল্লাহ পাক আসান করে দিবেন। তাহলে আমরা আমলটা করবো তো। এরপরে ফজিলতপূর্ণ যে ছোট্ট ছোট সূরাগুলো আছে, সেই সূরাগুলো আমরা পাঠ করব ইনশাআল্লাহ। এরপরে এই বেশি বেশি নেক আমলের মধ্যে 2 নাম্বারটা হলো দান সাদাকা করা। কি করা? দান সাদাকা করা। আমি এটা আলোচনা শেষের দিকে বলবো, যেহেতু সময় শেষের দিকেই। এরপরে হলো গ নাম্বারটা হলো কমপক্ষে প্রত্যেক রাতে নফল নামাজ আদায় করা। কি করা? সবাই বলেন নফল। নফল নামাজের মধ্যে আমি আপনাদেরকে একটা আমলের সাজেস্ট করব, যেটা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ফজরের নামাজ জামাতে আদায় করে, কোন নামাজ? জামাতে আদায় করার পরে ওই স্থানে বসে সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির করে হাত্তা তাতলুআ শামসা, এরপর সূর্য যখন উদিত হয়, সুম্মা সাল্লা রাকাআতাইন কানা লাহু কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহু আকবার। এই 2 রাকাত সূর্য ওঠার পরে যদি কেউ রাকাআতাইন সুম্মা সাল্লা রাকাআতাইন 2 রাকাত নামাজ আদায় করে, কাআন্নাহু আজরিন, তার প্রতিদান হবে কানা লাহু আজরিন, প্রতিদান হবে হাজ্জা ওয়াল উমরা, হজ এবং উমরা করা সব তাদের আমলনামায় দেওয়া হবে। কয় রাকাত নামাজ? সবাই বলেন কয় রাকাত? 2 রাকাতে হজ এবং উমরা করা সব। এখন আমাদের বাংলাদেশ থেকে মনে করেন 7 থেকে 7.5 লক্ষ টাকা খরচ করে হজে যাইতে হয়। উমরা করতে গিয়ে প্রায় 2 লক্ষ টাকা খরচ পড়ে। এই টাকা খরচ করে হজে গেল, উমরা করতে গেল, হজ হতেও পারে কবুল, উমরা কবুল হতেও পারে, নাও হতে পারে। ঠিক না? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু হাদিসের ভাষ্য দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাম্মাতিন 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 3 বার বলে গুরুত্ব দিয়েছেন, পরিপূর্ণ কবুল হওয়া হজ এবং উমরা সব তাদের আমলনামায় দিবেন। কয় রাকাত নামাজে? এটাকে আমরা সালাতুল ইশরাক বলি। কি নামাজ বলি? কি নামাজ? ইশরাক। আমরা অনেকেই আদায় করি, চেষ্টা করে পড়ার, কিন্তু অনেকেই পড়ি না। আজ থেকে আমলটা শুরু করবো ইনশাআল্লাহ, যাতে মিস না হয়ে যায়। করবো তো ইনশাআল্লাহ। এরপরে হলো অসুস্থ রোগীকে দেখতে যাওয়া। এ ব্যাপারে অনেকগুলো হাদিস নিয়ে এসেছি, বলার আর সময় হচ্ছে না। আমরা আশেপাশে যারা রোগী আছে তাদেরকে দেখতে যাব, এটা তাদের লাভ নয়, আমাদের লাভ। এরপরে সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করব। তার মধ্যে আমি একটা দোয়া আপনাদেরকে শিখাচ্ছি আজকে। তার মধ্যে সেই দোয়াটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা যদি কেউ সকালে এবং সন্ধ্যায় পাঠ করে, সারা দিনে সকালতে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত, তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কখনো অকেজ হবে না। বোঝেন নাই? অকেজ কি বোঝেন? হ্যাঁ, ফেল হবে না, অকেজ হবে না, অচল হবে না। তার মানে কি? প্যারালাইজ হয় না, হইলে এক সাইড চলে যায়, অথবা হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, কি না? হাদিসের ভাষ্যটা হলো কোন প্রকার অঙ্গ প্রত্যঙ্গ স্ট্রোক করবে না। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো কাজ একটু কম করবে, কিন্তু অচল হবে না। সেই দোয়াটা কি? আমার সাথে বলেন সুবহানাল্লাহিল আযীম। হয় নাই? সবাই বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা সহজ না? সহজ কিনা? আরেকবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট একটি দোয়া, পড়ব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। এরপরে মানুষের সাথে হাসি মুখে কথা বলা। হাসি মুখে কথা বলাটাও সাদকা, এটাও নেক কাজ। আপনার দান সাদাকা কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি একজনের সাথে হাসি মুখে কথা বললেন, এই সাদাকা কবুল হয়ে গেছে, কবুল আর সাদাকা আপনি পাবেন। এরপরে পর উপকার করা, অন্যের উপকার করা, ক্ষতি করার চেষ্টা না করা, বেশি বেশি করে দরুদ পাঠ করা। এই যে 8টা আমলের কথা বললাম, তাহলে 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার দান সাদাকা করা, 3 নাম্বার
প্রত্যেক রাতে তাহাজ্জুদ আদায় করা, কমপক্ষে নফল নামাজগুলো আদায় করা, এরপরে স্পেশাল ভাবে ইশরাকের নামাজ 2 রাকাত আদায় করা, এরপর 4 নাম্বারটা হলো অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, এরপরে একটি দোয়া সকাল সন্ধ্যায় মাসনুন দোয়াগুলো পড়া এবং বিশেষভাবে যে দোয়াটা বলছে এই দোয়াটা পাঠ করা। 5 নাম্বার গেল। 6 নাম্বারটা হলো মানুষের সাথে হাসি মুখে কথা বলা, পরোপকার করা। 8 নাম্বারটা হলো বেশি বেশি করে দরুদ পড়া। এই আমলগুলো আমরা বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ। এরপর 7 নাম্বারটা আমল হলো গুনাহ থেকে বিরত থাকা, হারাম কাজগুলো থেকে বিরত থাকা। কি থেকে? একটু সময়টা পার হয়ে যাচ্ছে, সমস্যা হবে না তো? আমি আমলগুলো শেষ করতে আর 5টা পয়েন্ট আছে, একবারে সংক্ষেপে বলে দিয়ে শেষ করব। সমস্যা হবে নাকি? তার কারণ আজকে না বললে সামনে জুমার বলে লাভ হবে না। তাহলে 7 নাম্বারটা হলো গুনাহ এবং হারাম কাজ থেকে কি থাকা? বিরত থাকা। আল্লাহ পাক যে হারাম করেছেন, যেগুলো কাজ নিষেধ করেছেন, এই কাজগুলো না করা। তাহলে আল্লাহ পাক যেমন গুনাহ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন, তাহলে পদ্ধতি কি শিখায় নাই? বলেন, শিখাইছে কিনা? পদ্ধতি শিখাইছে কিনা? আমরা জানি না বিধায় আমল করতে পারি না। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গুনাহ থেকে যেমন আল্লাহ পাক সরাসরি নির্দেশ করেছেন গুনাহ থেকে তোমরা বিরত থাকো, ঠিক তেমনি কিভাবে গুনাহ থেকে বিরত থাকতে হবে সেটাও রাসূলের মাধ্যমে শিখিয়ে দিয়েছে। কিভাবে? হাদিসের মধ্যে, এক হাদিসের মধ্যে এসেছে, যদি কেউ বিসমিল্লাহ শহীদ সূরাতুল ইখলাস, কোন সূরা? হয় নাই? সবাই বলেন। নাম জানেন না মনে হয়। কি নাম? সূরাতুল ইখলাস। কি বলে? কুল হু সূরা। কি সূরা? সোজা কথা, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা বিসমিল্লাহ সহ যদি কেউ 11 বার তেলাওয়াত করে, কতবার? কোন সূরা? সূরা ইখলাস। কতবার? 11 বার যদি সকালে পড়ে, তাহলে সারা দিন সমস্ত প্রকার গুনাহ থেকে সে হেফাজত থাকবে। হাদিসের ভাষ্য এমন এসেছে, ওয়ালাউ জাহাদা শাইতান, শয়তান যদি তাকে চেষ্টাও করে, পায়ে যদি শিকল লাগায়, তারপর গুনাহর সাথে তাকে জড়িত করতে পারবে না। কিন্তু আমাদের ইখলাস থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। কোন সূরা? কতবার? 11 বার যদি কেউ পড়ে, তাহলে আমরা এই আমলটা করব। এখানে আরেকটি লাভ আছে, 11 বার যদি পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরেক হাদিস, যদি কেউ সূরা ইখলাস 10 বার কেউ পাঠ করে, তার জন্য 10 বার পাঠ করাও শেষ, জান্নাতের মধ্যে একটা অট্টালিকা বা ঘর তার জন্য বানানো শেষ হয়ে যাবে। তাহলে দেখেন, 10 বার একটা ঘর পাইলেন জান্নাতে, এদিকে গুনাহ থেকে আপনি বিরত থাকলেন, এদিকে মারা যাওয়া, এদিকে জান্নাতে ঢোকা। এর চাইতে সহজ আর কাজ আছে? আমরা করতে চাই না, আমল করতে চাই না। তাহলে আমরা বেশি বেশি করে কি করব? গুনাহ থেকে বিরত থাকার জন্য সূরা ইখলাস এবং আল্লাহর কাছে পানা যাব, যাতে আমরা গুনাহ থেকে, সমস্ত গুনাহর কাছ থেকে বিরত থাকতে পারি। আমি এখানে 2টা গুনাহ নোট করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুনাহ 2টা বিরত থাকার ব্যাপারে তিনি বলছেন, মান ইয়াজমানলি বা বাইনা লিয়াহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। 2টা গুনাহর কথা বলছেন। এক, হাতের দুই চোয়ালের মধ্যবর্তী স্থান মানে জিহ্বার গুনাহ, মা বাইনা রিজলাইহি, 2 উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জা স্থানের যদি কেউ হেফাজত গ্যারান্টি দিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য আমি জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। এই 2টা গুনাহ বেশি হয় আমাদের। এক, মুখের গুনাহ। মুখের গুনাহ কি? সেটা হলো মিথ্যা বলি আমরা। কি বলি? সকাল সন্ধ্যায় 100-এর মধ্যে 120টা কথা, মিথ্যা কথা বলি। এরপরে পরনিন্দা করি, এই মুখ দিয়ে আরেকজনের গীবত করি। 3 নাম্বারটা হলো গালিগালাজ করি, অকথ্য ভাষায় আমি গালিগালাজ করি, মুখ খারাপ করে কথা বলি। এটা থেকে বিরত থাকতে হবে। আর 2 নাম্বার হলো অন্তরের গুনাহ। অন্তর দিয়ে আমরা কি গুনাহ করি? মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করি। 2 নাম্বারটা হলো অহংকার করি। 3 নাম্বার হিংসা বিদ্বেষ করি। আপনি চিন্তা করছেন, আপনার অন্তরের মধ্যে এই 3টা যদি রোগ থাকে, আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, আপনি যত বড় ইবাদত বন্দেগী করেন না কেন, আপনি যত বড় হজ করেন না কেন, সমস্ত সম্পদ যদি আল্লাহর প্রতি মিলিয়ে দেন, একটাও আল্লাহর দরবারে কবুল হয়নি। কেমন করে? আপনি যদি বিশ্বাসঘাতকতা করেন, আমানতের খেয়ানত করেন, আপনি মুনাফিক। আর ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এরপরে হলো অহংকার। অহংকার করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে না। 3 নাম্বারটা হলো হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ এমন একটা রোগ যে আমলের গুনার মাধ্যমে আপনার নেক আমলগুলো সবগুলো পুরো সাইকার করে দেয়। আপনার আমল থাকবে আমল। এই জন্য আমরা কি করবো না? অন্তর দিয়ে কখনো কারো প্রতি হিংসা, কারো বিশ্বাসঘাতকতা, কাউকে কি করবো না? কারো প্রতি খারাপ ধারণা করবো না, অহংকার করবো না, ইনশাআল্লাহ। এরপরে 8 নাম্বারটা হলো সামর্থ্য যাদের আছে, যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে, তারা কোরবানি করবে। কি দিবে? কোরবানি। যেহেতু কোরবানি আমাদের জিলহজের সামনে থেকে শুরু হচ্ছে, কোরবানি যারা নিয়ত করেছেন, যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, কোরবানি দিবেন। যদি নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পরও যদি কোরবানি না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য ঈদগাহের ময়দানে না আসে। কি না আসে?
কোথায়? ঈদগার মাঠে যেন না আসে। যাদের কোরবানি ওয়াজিব হয়েছে তারা কোরবানি অবশ্যই দিবেন, আর যাদের নাই তারা যদি দিতে চায় তারা সব পাবে। তাদের উপর যেহেতু ওয়াজিব নয়, তারা দিলে সব থেকে মারুফ হবে না। ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরবানি দেওয়ার মাধ্যমে তাদের খুর, তাদের শিং, পশমের যে পরিমাণ আছে সবগুলো কিয়ামতের ময়দানে তার আমলনামায় তুলে দেওয়া হবে এবং প্রত্যেক পশমের বিনিময়ে তাকে নেকি দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কোরবানি, যাদের সামর্থ্য আছে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। 9 নাম্বারটা হলো সামর্থ্য থাকলে হজ করতে যেতে হবে। যাদের উপর হজ ফরজ আছে তারা হজ করবে। এরপরে সর্বশেষ 10 নাম্বারটা হলো ঈদের দিনে সুন্নাহ সমূহ আমল করতে হবে। কি করতে হবে? এই সুন্নাহগুলো, ঈদের দিনে কিছু সুন্নাহ আছে, 13 থেকে 14টা সুন্নাহ আছে, এই সুন্নাহগুলো মেনে আমরা ঈদের দিনটা পালন করবো ইনশাআল্লাহ। তাহলে এই যে 10টা আমলের কথা বললাম, তার মধ্যে একটা ঈদের দিন, যেহেতু সামনে জুমা আছে, আমরা ঈদের দিনের সুন্নাহগুলো সামনে জুমায় বলবো, আজকে আর বলতেছি না। তাহলে কমপক্ষে 7টা কাজ, 8টা কাজ আমাদেরকে করতে হবে। কয়টা? 8টা কাজ আমাদের থেকে যেন মিস না হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জিলহজের প্রথম দশকে সব এবং ফজিলতকে পাওয়ার আশায় এই কাজগুলো আমাদেরকে বেশি বেশি করে করার তৌফিক দান করুক। সমস্ত প্রকার গুনাহের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুক এবং শেষ এই প্রথম দশকের ইবাদতগুলো, রোজাগুলো, নফল নামাজগুলো বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।